আচ্ছা, আগের দিনকে তোমাদের 23 পয়েন্ট মানে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম 23.1-এর 6 পর্যন্ত মেবি হয়েছিল। আজকে 7 থেকে করাবো 23.1-এর নাম্বার 7। তোমাকে বলে দিয়েছে কি, কট এ ইজুকাল টু 4/7.5 হলে কস এ এবং কোসেক এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার এ ইজুকাল টু কোসেক স্কোয়ার এ। তাহলে অঙ্কটা কিভাবে করতে হয়, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিলাম। এবার দেখো, তোমাকে কিসের মান বলে দিয়েছে, কট এ এর মান। আমি ধরে নিলাম এখানে এই কোণটার মান হচ্ছে এ, ঠিক আছে। তা কট এ মানে কি বোঝাবে, কট হচ্ছে ট্যানের উল্টো, তাই তো। ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে কি ভূমি বাই লম্ব, তাই তো, উল্টো হবে। তো দেখো এখানে আমি প্রথমে আগে লিখি যে ত্রিভুজটার নামকরণ করি এবিসি, ধরি এবিসি সমকোণী ত্রিভুজ, যার বি হলো মানে বি কোণ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। বি কোণ হলো সমকোণ, ওকে। এবার দেখো কট এ ইজুকাল টু কি 4/7.5। এবার দেখো এখানে দশমিক যদি আমি তুলে দিই তাহলে উপরে কত হবে, 10 গুণ হবে, তার মানে হচ্ছে 40/75। তো যদি আমি এটাকে 5 দিয়ে কাটি তাহলে 5 8 40, 5 15 75, মানে কট এ ইজুকাল টু 8/15 বেরোলো, ঠিক আছে। তার মানে আমি কট মানে কি বলেছিলাম, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ এখানে ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি। তার মানে এই 8/15টা হচ্ছে এবি বাই বিসি, তাই না। তাহলে আমি লিখতে পারি যে এবির মান, সুতরাং এবি ইজুকাল টু 8K আর বিসি ইজুকাল টু 15K। কে হচ্ছে কি আনুপাতিক ধ্রুবক, ওকে। এবার আমাকে দেখতে হবে কিসের মান বের করতে হবে, অতিভুজের মানটা বের করে নিতে হবে। কিসের মান বের করব, অতিভুজের মানটা বের করে নেবো। তাহলে অতিভুজের মান বের করতে গেলে কি করতে হবে, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি ইজুকাল টু কী হবে, রুট আন্ডার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে পাই, ঠিক আছে। তাহলে এবির ভ্যালু কত, এবির ভ্যালু 8K, 8K এর হোল স্কোয়ার। বিসির ভ্যালু কত 15K, 15K এর হোল স্কোয়ার। তাহলে 8K এর হোল স্কোয়ার মানে 64K স্কোয়ার, আর 15K এর হোল স্কোয়ার মানে 225K স্কোয়ার। তাহলে 64 আর 225 যোগ করলে কত হয়, 289K স্কোয়ার। 289 এর বর্গমূল করলে কত হচ্ছে 17, আর K স্কোয়ারের বর্গমূল করলে শুধু K। এবার তুমি দেখো যে এসির ভ্যালু যখন পেয়ে গেলাম, তাহলে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, মানে এবির মান হচ্ছে 8K, বিসির মান 15K আর এসির মান 17K পেয়ে গেলাম। এবারে আমাকে কি বলেছে, কস এ আর কোসেকের মান বের করতে। তাহলে কস এ ইজুকাল টু কী হবে, কস এ, কস এ মানে এ কোণের সাপেক্ষে কসের ভ্যালু কী হয়, মানে অনুপাত কিসের কিসের হয়, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত পেয়েছি, ভূমি বলতে এবি, এবির ভ্যালু পেয়েছিলাম 8K, তাহলে 8K বাই অতিভুজ পেয়ে গেছি এসির ভ্যালু কত 17K। তাহলে আলটিমেট হচ্ছে কসের ভ্যালু 8/17। আর কিসের ভ্যালু বের করতে বলেছে, কোসেকের ভ্যালু। তাহলে কোসেক এ, কোসেকে মানে কি হবে, কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত, অতিভুজ এসি,
এসির মান বেরিয়েছে কত 17K, আর লম্বের মান বিসি, লম্ব হচ্ছে বিসি, বিসির ভ্যালু কত 15K। তার মানে আলটিমেট হচ্ছে 17/15। ঠিক আছে, এই গেল তোমার কস এ আর কোসেকের মান। এবার তোমাকে বলেছে প্রমাণ করতে যে 1 প্লাস কট স্কোয়ার এ ইজুকাল টু কোসেক স্কোয়ার এ। তাহলে কীভাবে প্রমাণটা করব দেখো, এলএইচএস বামপক্ষ কি বলেছে 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে কটের ভ্যালু আমরা আগেই জেনে গেছি কত, দেখো এখানে প্রথমেই আছে কটের ভ্যালু হচ্ছে 8/15, তাই না? তাহলে আমি এখানে কি লিখব 1 প্লাস 8/15 হোল স্কোয়ার। তাহলে কত হবে দেখো 1 প্লাস 8 স্কোয়ার মানে 64, 8 আর 15 হচ্ছে 225। যোগ করে দাও সিম্পল, 225 একে 225 প্লাস 64, তার মানে কত হচ্ছে 289/225। ঠিক আছে, এবার দেখো আরএইচএসের ভ্যালু কত বলেছে, আরএইচএসের ভ্যালু বলেছে মানে ভ্যালু বলতে আরএইচএসের মান বলছে কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ। তাহলে কোসেকের মান কত হয়, কোসেকের মান বের করি 17/15, তাহলে 17/15 হোল স্কোয়ার, তো 17 হোল স্কোয়ার মানে 289 আর 15 হোল স্কোয়ার মানে 225, তাহলে দুটোই তো সেম সেম বেরোচ্ছে। তার মানে সুতরাং এলএইচএস ইজুকাল টু আরএইচএস, সুতরাং এলএইচএস সমান সমান আরএইচএস প্রমাণিত। ওকে, এবারে আমরা করব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে কি বলেছে, যদি সাইন সি ইজুকাল টু 2/3 হয় তাহলে কস সি আর কোসেক সি এর মান কত। তাহলে 8 নম্বর অঙ্ক, প্রথমে আগে সমকোণী ত্রিভুজটা এঁকে নিই। এখানে এবিসি নামকরণ যদি দিই তাহলে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে যেটা সি কোণ, এইটা হচ্ছে সি কোণ। তো সাইন সি ইজুকাল টু তোমায় কি বলেছে, সাইন সি ইজুকাল টু 2/3। তাহলে সাইন মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কি, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ কোণটা এসি। ঠিক আছে, সুতরাং এবি ইজুকাল টু এখানে লম্বের মান হবে 2K আর এসি ইজুকাল টু 3K। কোত্থেকে এলো, এই যে এবির ভ্যালু 2K আর 3K, কে হচ্ছে আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, ডাইরেক্ট এরকম লেখা যায় না যে এবির মান 2 আর এসির মান 3, এরকম করে করা যায় না যেহেতু এটা অনুপাত আকারে আছে। এইবার ব্যাপারটা হচ্ছে আমাকে জানতে হবে কার মান, এসির মান আর এবির মান আমরা জেনে গেছি, তাহলে বিসির মানটা বের করতে হবে। তাহলে বিসি ইজুকাল টু কি, বিসি ইজুকাল টু হবে রুট আন্ডার ওই পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে এসির মান কত, এসির মান 3K, তাহলে 3K হোল স্কোয়ার মাইনাস এবির মান কত 2K, 2K হোল স্কোয়ার, তাহলে কত হবে 9K স্কোয়ার মাইনাস 4K স্কোয়ার, তার মানে হচ্ছে রুট আন্ডার 5K স্কোয়ার। তাহলে 5-এর তো বর্গমূল করা যায় না, তাই রুট 5 আর K স্কোয়ারে বর্গমূল করলে শুধু K, রুট 5K হবে কিসের মান, ভূমির মান মানে বিসির মান। এবারে আমাকে কস সি এবং কোসেক সি এর গুণফল বের করতে বলেছে। এবার লিখব দেখো, প্রদত্ত রাশি কস সি ইন্টু কোসেক সি, তাহলে কস সি এর ভ্যালু কি হবে, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা, তার মানে বিসি বাই এসি। বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু আমরা বের করেছি রুট 5K আর এসির ভ্যালু আগেই আছে 3K ইন্টু কোসেক, কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক হবে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কোনটা এসি, এসির ভ্যালু কত 3K বাই লম্ব, লম্ব এবি, এবির ভ্যালু কত 2K।
তাহলে কে কে এখানে সব কেটে যাবে, 3 মানে 3k তো পুরোই কেটে গেল, কে কে কেটে দাও। তাহলে কত হচ্ছে আলটিমেট √5/2, অ্যান্সার হবে √5/2। হয়ে গেল 8 নম্বর অঙ্ক। এবার বলেছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। দেখো প্রথম যেটা বলেছে tan এর মান, 9 নম্বর অঙ্ক, নাম্বার 9, 9-এর 1 বলছে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। দেখো tan a = লম্ব বাই ভূমি, তাই না, আমরা জানি। এবার ব্যাপারটা হচ্ছে এখানে লম্ব ও ভূমির মধ্যে যে কোনোটি অপরটির থেকে ছোট কিংবা বড় দুই হতে পারে। এখানে লম্ব ও ভূমির মধ্যে যে কোনোটি, মানে অর্থাৎ লম্ব ভূমির থেকে বড় হতে পারে অথবা ভূমিও লম্বর থেকে বড় হতে পারে, যে কোনোটি অপরটির থেকে ছোট কিংবা বড় দুই হতে পারে। ঠিক আছে, অর্থাৎ tan a এর মান 1-এর চেয়ে ছোট কিংবা বড় দুই হতে পারে। সুতরাং বিবৃতিটি মিথ্যা। এবার ব্যাপারটা বোঝো, যদি লম্ব বড় হয় ভূমির থেকে, তার মানে উপরে যদি লব যদি বড় হয়ে যায় তাহলে সেটা 1-এর থেকে বড় হবে। আর যদি লম্ব ভূমির থেকে ছোট হয়, অর্থাৎ নিচে যে সংখ্যাটা আছে সেটা যদি বড় হয়, হর যদি বড় হয়ে যায় তা লবের থেকে, তাহলে সেটা 1-এর থেকে ছোট হয়ে যাবে। তাহলে কনফার্ম করে বলা যায় না যে tan এর মান সর্বদাই 1 অপেক্ষা বড় হবে, 1-এর থেকে ছোটও হতে পারে। ঠিক আছে, এবারে আসছি কি বলেছে, cot এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তো cot a হলে একই তো কথা, কারণ cot হচ্ছে তোমার কি, cot a এর মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাই না। তাহলে এটা লম্ব বাই ভূমি ছিল, এটা ভূমি বাই লম্ব হলো, তো দুটোর লজিকই একই হবে। অর্থাৎ এক্ষেত্রেও ভূমি যদি বড় হয় লম্বের থেকে তাহলে 1-এর থেকে বড় হবে, আর ভূমি যদি লম্বের থেকে ছোট হয় তাহলে 1 অপেক্ষা বড় হবে। তাহলে বিষয়টা হলো এইখানে যে যুক্তিটা খাটানো হয়েছে সেই একই যুক্তি এখানেও হবে, এবং উত্তরটা হবে, বিবৃতিটি কি হবে, ওই যুক্তিটাই লিখবে একই, আমি আর লিখলাম না, বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, মানে বিষয়টা হলো যুক্তি দুটোর ক্ষেত্রেই একই হবে বলে আমি আর লিখলাম না। এবার 3 নম্বর অঙ্কে আসছি। 3 নম্বর অঙ্কে বলেছে একটি কোণ থিটার জন্য sin θ = 4/3 হতে পারে কি, বা হতে পারে। কি বলেছে, sin θ মানে কি আগে জানতে হবে। sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে বলেছে তোমাকে কত, 4/3, তাই না। তাহলে লম্বের মান অতিভুজের থেকে কি কখনো বড় হতে পারে, কখনোই না, কারণ অতিভুজ সর্বদাই লম্ব এবং ভূমি দুটোর থেকে কি হবে, বড় হবে, তাই না, অতিভুজ সবসময় বড় হবে। তো এখানে যেটা 4/3 দিয়েছে, তার মানে লম্বের মান যদি 4 হয় অতিভুজের মান 3, তার মানে কি হবে, এক্ষেত্রে বিবৃতিটা কি সত্য হবে, না, এক্ষেত্রে কখনোই বিবৃতিটি সত্য হবে না। কারণ অতিভুজ যেহেতু সর্বদাই বড়, ভালো করে বুঝবে, অতিভুজ তো একটা ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সর্বদাই বড়, তার মানে এক্ষেত্রে হরের মান সর্বদাই কি হবে, হরের মান সর্বদাই লবের থেকে বড় হবে, মানে অর্থাৎ অতিভুজ যেহেতু নিচে আছে অতিভুজের মানটাই সবসময় বেশি হবে। তাই জন্য sin θ মান সর্বদাই 1-এর থেকে, মানে 1-এর থেকে কখনোই সর্বদা বেশি হতে পারে না সাইনের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে তুমি লিখবে কি, = 4/3 বলেছে, তাই তো। তাহলে লিখতে হবে লম্বের মান
অতিভুজের মানের থেকে সর্বদা কি হয়, ছোট হয়, তাই না? তাই এখানে তো লম্বের মান বেশি হয়ে গেছে অতিভুজের থেকে, সুতরাং বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আসছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা দেখো কিভাবে করা হয়েছে। 4 নম্বর অঙ্কে কি বলেছে, একটি কোণ আলফার জন্য সেক আলফা ইজুকাল টু 12/5 হতে পারে। তা সেক আলফা মানে কি? সেক আলফা মানে হচ্ছে, সেক হচ্ছে কসের উল্টো, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে কত বলেছে মান, 12/5। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, অতিভুজের মান তো সর্বদাই ভূমি থেকে বড় হবে, এখানে বড়ই আছে, তাহলে হতে পারে এটা। তাহলে লিখতে হবে, শর্তটা লিখতে হবে, অতিভুজের মান সর্বদা ভূমির মানের চেয়ে বড়, সুতরাং বিবৃতিটি সত্য। 5 নম্বর অঙ্ক কি বলেছে, একটি কোণ বিটার জন্য কোসেক বি ইজুকাল টু 5/13 হতে পারে। তাহলে কোসেক বি ইজুকাল টু কী হবে, কোসেক বিটা। তাহলে কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কত হবে, অতিভুজ বাই লম্ব। এখানে কত বলেছে তোমাকে মান, 5/13। তাহলে এক্ষেত্রে দেখো অতিভুজের মান ছোট হয়ে গেছে লম্বের থেকে, তাহলে এখানে লিখতে হবে অতিভুজের মান কখনো লম্বের থেকে, লম্বের মানের থেকে লিখলে ভালো হয়, লম্বের মানের থেকে ছোট হতে পারে না। ঠিক আছে, সুতরাং বিবৃতিটি মিথ্যা। এরপর নাম্বার 6 কি বলেছে, একটি কোণ থিটার জন্য কস থিটা ইজুকাল টু 3/5 হতে পারে। একটি কোণ থিটার জন্য কস থিটা ইজুকাল টু 3/5 হতে পারে। তাহলে কস থিটা, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কত বলেছে মান, 3/5। তাহলে অতিভুজ তো এক্ষেত্রে বড়, তাহলে লেখার দরকার নেই। আচ্ছা আমি যুক্তিটা তাও লিখে দিই, ভূমির মান অতিভুজের মান অপেক্ষা ছোট হয়, সুতরাং এখানে তো ছোটই আছে ভূমির মান অতিভুজের থেকে, সুতরাং বিবৃতিটি সত্য। হয়ে গেল 23.1 আমাদের ফুললি কমপ্লিট। এবারে আমরা 23.2তে যাব। 23.2তে যাওয়ার আগে তোমাদেরকে 299 পৃষ্ঠায় তোমাদের যে টেক্সট বুক আছে অঙ্কের, এই যে মান নির্ণয়টা আছে চার্টটা, এই চার্টটা তোমাদেরকে ভালো করে কিন্তু জানতে হবে এবং মেমোরাইজ করে রাখতে হবে যে মানগুলো কার ক্ষেত্রে কোনটা আসছে, কি আসছে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে বোঝার বিষয় আছে। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মানটা আসছে। যেমন ধরো এখানে যদি চার্ট থেকে কিভাবে পড়বে, যেমন ধরো সাইন থিটা, তো সাইন 0-র মান কত, সাইন 0-র মান 0, সাইন 30 ডিগ্রির মান কত 1/2, সাইন 45-এর মান কত 1/√2, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, সাইন 90 ডিগ্রির মান কত 1। একইভাবে কস 0 ডিগ্রির মান কত 1, কস 30 ডিগ্রির মান কত √3/2, কস 45 ডিগ্রির মান কত 1/√2, কস 60 ডিগ্রির মান কত হাফ, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো আমাকে এটা শিখতে হবে যে মানটা কিভাবে আসছে, এই যে চারটা মাথায় রেখে আমাকে 23.2 অঙ্কগুলো করতে হবে। এবং এখানে এগুলো মান, ধরো tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞাত, মানে পার্টিকুলার কোনো মান নির্ণয় করা সম্ভব নয়। একইভাবে কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞাত, কট 0 ডিগ্রির মান অসংজ্ঞাত এবং সেক 90 ডিগ্রির মান অসংজ্ঞাত।
এই অসংজ্ঞাতগুলো মানে হচ্ছে এই দিয়ে তোমাকে অঙ্ক দেবে না এবং এদের মান বের করাও সম্ভব নয়। জেনারেলি অঙ্কগুলো থাকবে হচ্ছে বাকি যেগুলো মান দিয়ে দিয়েছে সেগুলোর ক্ষেত্রে। তো মানটা মেমোরাইজ তো করতেই হবে পরীক্ষায় ইমিডিয়েট অঙ্কগুলো করার জন্য। তার আগেও যে সূত্রটা আমি সহজে কি করে মাথায় রাখবো সেটার একটা চার্ট বা সেটা একটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি এক্ষুনি তোমাদের মানে হাতে কলমে খাতায় বোঝাচ্ছি। দেখো, আমরা প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এটা আমাদের প্রথমে করে নিতে হবে এবং এই মানগুলোই আমাদের জানতে হবে 0, 30, 45, 60, 90। এবার দেখো, আমি এদের প্রত্যেকের নিচে কীরকমভাবে লিখছি দেখো, 0 দিয়ে স্টার্ট করছি, 0, 1, 2, 3, 4 রোল নাম্বার অনুযায়ী যদি যাই তাহলে 0, 1, 2, 3, 4 কিসে দিয়ে শেষ হলো? 4 দিয়ে শেষ হলো। তাহলে 4 দিয়ে প্রত্যেককে ভাগ করে দেবো। ঠিক আছে, এবার প্রত্যেকের মাথায় রুট বসিয়ে দেবো। হলো। এবার দেখো, 0কে 4 দিয়ে ভাগ করলে হয় 0, 0কে 4 দিয়ে ভাগ করলে হয় কত? 0, 0-র বর্গমূল করলে 0, 1-এর বর্গমূল করলে 1, 4-এর বর্গমূল করলে 2। তো 2 আর 4 কাটাকুটি করলে এখানে নিচে 2 হবে, ওপরে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1-এর বর্গমূল করলে কত হয়? 1, আর 2-এর তো বর্গমূল করা যায় না, তাই √2। আচ্ছা, 3-এর বর্গমূল করা যায় না, তাই উপরে √3 রইল। আর 4-এর বর্গমূল করলে 2 দুগুণে 4 হয়, তাই 2 √3/2। 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, 1-এর বর্গমূল করলে হয় 1। তা এই যে মানগুলো পেলাম এটা হচ্ছে সাইনের মান পেলাম, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60-র মান √3/2, সাইন 90-র মান 1 হলো। এবার দেখো কসের মানটা কিভাবে বের করব। এটা হচ্ছে সাইনের মান। এবার আসছি কসের মান। কসের মান বের করতে গেলে তোমাকে যেটা করতে হবে, এই যে উল্টো দিক থেকে মানে 90-র মান যেটা ছিল এইখান থেকে পরপর লিখে যেতে হবে। মানে এখানে কি ছিল? লাস্টে 1 ছিল, তাহলে 1 লিখো। তারপর কি ছিল? √3/2, √3/2। তারপর কি ছিল? 1/√2, 1/√2। তারপর হাফ ছিল, হাফ। তারপর 0 ছিল, 0। বুঝতে পারলাম? মানে সাইনের যে মানটা আমি পেলাম এই উল্টো দিক থেকে লিখলে কসের মানটা পেয়ে যাব। হলো। এবার ট্যানের মান। ট্যানের মান কি হবে? ট্যানের মান হচ্ছে সাইনের 0-র যা মান কসের 0 মান দিয়ে ভাগ করে দিলে ট্যানের মান পেয়ে যাব। কেন? কারণ আমরা যখন প্রথম দিকে যখন ত্রিকোণমিতি করেছিলাম তখন 4টে সূত্র বলেছিলাম। সেই সূত্রের মধ্যে একটা ছিল ট্যান থিটা = sin θ/cos θ। তাহলে ট্যান 0 ডিগ্রির মান বের করতে গেলে সাইন 0 ডিগ্রিকে cos 0 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমি কি পেয়ে যাব? ট্যান 0 ডিগ্রির মান। তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? 0। হাফকে √3/2 দিয়ে ভাগ করলে নিচের 2, এর 2 কেটে গিয়ে ওপরে পড়ে থাকবে 1, নিচে পড়ে থাকবে √3। 1/√2কে 1/√2 দিয়ে ভাগ করলে যেহেতু সেম ডিজিট বা সেম সংখ্যা, তাই কী হবে? সেম সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 1। আচ্ছা, √3/2কে 1/2 দিয়ে ভাগ করলে 2, 2 কেটে যাবে, পড়ে থাকবে শুধু √3, নিচে 1 লেখার কোনো দরকার নেই, শুধু √3। আচ্ছা, 0 এটা হবে 1/0, তো 0 দিয়ে তো কোনো কিছুকে ভাগ করা যায় না, তাই এটা হবে অসংজ্ঞাত। ওকে, এবার সাইন কস ট্যান পেলাম। এবারে কোসেকে যাব। কোসেক কার উল্টো? সাইনের উল্টো। ভালো করে কথাটা বুঝবে। কোসেক কার উল্টো? সাইনের উল্টো। অর্থাৎ সাইনের যে মানটা পেয়েছি সেই মানটাকে উল্টে দিলেই কোসেকের মান পেয়ে যাব। সাইন 0-র মান 0 পেয়েছি, 0কে উল্টালে কি হবে? 0/1, তাই তো নাকি? না সরি, সাইন 0 এখানে লেখা আছে মানে 0/1, এটাকে উল্টে দিলে 1/0। তাহলে 0 দিয়ে তো কোনো কিছু ভাগ করা যায় না, তাহলে সেক্ষেত্রে এটার মান দাঁড়াবে অসংজ্ঞাত। এরপর হাফ
উল্টে দিলে কি হয়ে যায় 2, 1/√2 উল্টে দিলে কি হয়ে যাবে √2, √3/2 উল্টে দিলে কি হয়ে যাবে 2/√3। আচ্ছা, 1কে উল্টে দিলে কি হয়ে যাবে, একই হবে, হলো কোসেকের মান। এবার সেকের মানে যাব। সেকের মান কি হয়, এইখান থেকে শুরু করে যেমন সাইন কি মান বের করার পর উল্টো দিক থেকে কসের মানটা লিখেছিলাম, ঠিক তেমনি কোসেকের যে মানটা পেলাম তার উল্টো দিক থেকে সেকের মানটা লিখব। মানে এদিক থেকে লিখলে 1, 2/√3, √2, 2 আর অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে কোসেক সেক বেরিয়ে গেল। এবার কটের মান, কটের মান কি হবে, ট্যানের মানকে উল্টে দিতে হবে। তাহলে 0কে উল্টে দিলে 1/0 হয়ে যাবে, তাহলে এক্ষেত্রেও কী হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে। মানে 0কে উল্টালে অসংজ্ঞাত আর অসংজ্ঞাতকে উল্টালে 0, এটা মাথায় রাখতে হবে। 1/√3কে উল্টে দেবো √3, 1কে উল্টালে 1ই হবে, √3কে উল্টালে 1/√3 আর অসংজ্ঞাতকে উল্টালে 0। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু ব্রেনে মুখস্থের ওপর জোর না দিয়ে এইভাবে চার্টটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। কয়েকবার প্র্যাকটিস করলে এটা রপ্ত হয়ে যাবে। যেভাবে আমি তোমাদেরকে করালাম সেভাবে বাড়িতে একটু সময় নিয়ে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে ব্যাপারটা মেমোরাইজ হয়ে যাবে এবং প্র্যাকটিস করতে করতে দেখবে এমনিতেই অটোমেটিক্যালি মানগুলো তোমার মনের মধ্যে থেকে যাবে। জোর করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, টেকনিক্যালি পড়তে হবে। ওকে, এবারে আমরা অঙ্কের দিকে যাই। দেখো 23.2-এর ফার্স্ট 1 নম্বর অঙ্ক বলেছে, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসেব করি। তো আমি প্রথমে একটা ছবি আঁকছি। ABC, ঠিক আছে। আচ্ছা, এই যে এসিটা মনে করো মই, এটা দেওয়ালের, এবিটা হচ্ছে দেওয়াল, দেওয়ালের সঙ্গে মইটা কত ডিগ্রি কোণে রাখা আছে বলেছে 60 ডিগ্রি কোণে। তা 60 ডিগ্রি কোণে রাখা আছে, ঠিক আছে। এবার আমি মইয়ের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 2√3, তার মানে এই যেটা যদি মই হয় এসিটা, তাহলে এটার দৈর্ঘ্য কত 2√3 মিটার। তো আমি একটু লিখতে হবে, লেখাটা কীরকম হবে দেখো, ধরি চিত্রের মধ্যে এসি হলো মই এবং এ হলো জানালা। ঠিক আছে, এতে জানলাটা আছে কারণ জানালায় বলা হয়েছে একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। ঠিক আছে, এবার মইয়ের দৈর্ঘ্য কত, এসি ইজুকাল টু 2√3 মিটার। আর কি বলেছে, মইটা কত কোণে রাখা আছে, কোণ এসিবি, কোণ এসিবি ইজুকাল টু 60 ডিগ্রি বলে দিয়েছে। এবার দেখো ব্যাপারটা ভালো করে বুঝবে, তোমাকে জানতে চেয়েছে ওই জানালাটি ভূমি থেকে কত ওপরে আছে, মানে ভূমি থেকে কত ওপরে আছে মানে লম্বের মান বের করতে দিয়েছে। তোমাকে কিসের মান বলে দিয়েছে, অতিভুজের মান বলে দিয়েছে। তাহলে লম্ব আর অতিভুজের সঙ্গে কে আছে, সাইন থিটা, হ্যাঁ কি না, সাইন থিটা মানে তো লম্ব বাই অতিভুজ। তাই জন্য আমাকে যেহেতু অতিভুজের মান বলে দিয়েছে লম্বের মান বের করতে হবে, তাই সাইন ধরে অঙ্কটা করতে হবে। অর্থাৎ কি লিখতে হবে, এখন সাইন 60 ডিগ্রি ইজুকাল টু, মানে সাইন 60 ডিগ্রি ইজুকাল টু, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তো সাইন 60-র মান হচ্ছে √3/2 আর এবির মান তুমি জানো না, এবির মান জানা আছে কি, জানি না কতটা উপরে আছে জানলাটা, আর এসির মান কিন্তু আমরা জানি কত 2√3। ওকে, এবার দেখো 2 কেটে দাও নিচে নিচে, তাহলে এখানে √3 পড়ে আছে, এই √3 এই √3-র সঙ্গে গুণ হলে হয়ে যাবে 3। তাহলে এবির ভ্যালু কত দাঁড়ালো, এবির ভ্যালু দাঁড়ালো 3। তার মানে জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, 3 মিটার উপরে আছে। সুতরাং জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। হয়ে গেল 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, এবারে আসছি আমরা 2 নম্বর অঙ্কে।
2 নম্বর অঙ্কে কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, আর এবি বলে দিয়েছে 8√3 এবং বিসি বলে দিয়েছে 8 সেমি হলে এসিবি ও বিএসি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো আমাকে প্রথমে ছবিটা এঁকে নিই। ছবিটা কি বলেছে, এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি সি, এবিসি সমকোণী ত্রিভুজ। ওকে, তো এবির মান কত বলেছে, 8√3। এবির মান তোমাকে অলরেডি বলে দিয়েছে 8√3 সেমি। আর কিসের মান বলে দিয়েছে, বিসির মান বলে দিয়েছে 8 সেমি। ঠিক আছে, ভালো কথা। এবার জানতে চেয়েছে কোণ এসিবি, এই কোণটার মান কত, আর কোণ বিএসি এই কোণটার মান কত। অ্যাকচুয়ালি দেখো, এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটার মান তো 90 ডিগ্রি জেনে গেছি, আর বাকি দুটো কোণের সমষ্টি অবভিয়াসলি কত হবে, 90 ডিগ্রি। এরা পরস্পর সূক্ষ্মকোণ হয়, সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি কোণ দুটো সূক্ষ্মকোণ হয়। এবং বিষয়টা হচ্ছে আমাকে দুটো বাহু বলে দিয়েছে, লম্ব আর ভূমির মান বলে দিয়েছে। তাহলে এটা ধরেই আমরা এই কোণটার মান বের করতে পারি ইজিলি। কারণ কি, আমাকে লম্ব আর ভূমি দিয়েছে মানে আমাকে কিসের মান ধরে করতে হবে, ট্যান ধরে। কারণ লম্ব বাই ভূমি। তুমি বলবে কেন স্যার কট ধরে করা যাবে না? হ্যাঁ, কট ধরেও করা যাবে, ভূমি বাই লম্ব করে। আমি এখানে ট্যান ধরে করছি। তাহলে ট্যান এসিবি মানে এই কোণটা, এই এসিবি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা। কারণ আমি বলেছিলাম যে কোণটা ধরে করব আমরা তার বিপরীত বাহুটা হয়ে যায় লম্ব, আর তার সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। এখন যদি ধরো আমি এই কোণটা ধরে যদি করতাম, তাহলে এর বিপরীত বাহু হয়ে যেত বিসি, হয়ে যেত লম্ব, আর এর সাথে যেটা যুক্ত আছে সেটা হয়ে যেত ভূমি। ঠিক আছে, তো এখন যেহেতু এসিবি ধরে করছি, তাহলে এর বিপরীত বাহু এইটা এবি। তাহলে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই এবি বাই ভূমিগত বিসি। তো এবির মানও আমি জানি 8√3, আর বিসির মান জানি 8। তাহলে 8 দিয়ে কাটলে কত হবে, শুধু √3, তাই না? তাহলে ট্যান এসিবির ভ্যালু হচ্ছে √3। আবার আমরা জানি ট্যান এই যে √3টা কার ভ্যালু, ট্যান কতর ভ্যালু, ট্যান 60 ডিগ্রির ভ্যালু। এক্ষুনি যে মান নির্ণয় শিখিয়ে এলাম তার মানে ট্যান এসিবি ইজুকাল টু ট্যান 60 ডিগ্রি, মানে কি এই কোণটার মান হচ্ছে কোণ এসিবি। সুতরাং কোণ এসিবি ইজুকাল টু কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি একটু আগে তোমাদেরকে কি বললাম, সমকোণী ত্রিভুজের সমকোণ বাদ দিয়ে বাকি দুটো কোণের সমষ্টি হয় কত, 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তার মধ্যে একটা কোণ যদি আমি জেনে যাই কত, 60 ডিগ্রি বেরিয়েছে, তাহলে অন্য কোণটা কীভাবে বের করব, 90 থেকে 60 বিয়োগ দিয়ে দেবো। তার মানে বিএসি কোণের মান কত হবে, বিএসি কোণের মান হবে 90 ডিগ্রি